ইরানের অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহতের দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 5 দিনের হামলায় ইরানেও নিহতের সংখ্যা প্রায় 800 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে সামরিক অভিযান শুরুর পর তারা ইরানের 1700-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তেহরানের নৌ ও বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর করে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে IRGC। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের 12টি দেশে। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মীর আলমের রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার পর এরই মধ্যে সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত 12টি দেশে। এসব দেশের মার্কিন ঘাঁটি, তেল শোধনাগার, বিমানবন্দর, হোটেলসহ বিভিন্ন স্থানে চলছে হামলা পাল্টা হামলা। সর্বশেষ কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল দেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনেও হামলা চালিয়েছে তেহরান। IRGC এক মুখপাত্র দাবি করেন, বাহরাইনে মার্কিন ঘাঁটি ও জাহাজ হামলার পর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটেছে। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। সামরিক অভিযান শুরুর পর ইরানে 1700-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের নৌ ও বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব হামলায় ইরানে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। IRGC জেনারেল ইব্রাহিম জাব্বারি হুঁশিয়ারি দেন, ইরানে আরও হামলা হলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি কেন্দ্রগুলোতে আঘাত হানা হবে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানি নির্বাহী ট্যাঙ্কার জাহাজকে মার্কিন নৌবাহিনী নিরাপত্তা দেবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিতে ইরানি ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদারে রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা চুক্তি থাকায় কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা করতে ভূমধ্যসাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সামরিক হামলা ও বেসামরিক নাগরিক হতাহতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তেহরানে ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত না হতে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্রে আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করে তেহরান। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের কাছে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে বলে জানা গেছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।